বন্ধুরা ভয় পাচ্ছি। বন্ধুরা আমি দাদা অটোতে করে আমরা তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। এত জোরে চালায় আমার তো এক ঘুমটা দেওয়াই হয়ে গেল। চল গাছপালা দেখে আপনি পুরো গাছপালা দেখে হারিয়ে যাবে। দেখুন পাহাড়টা কতটা বড়, দেখলেই তোমরা বুঝতে পারবে এতটাই লম্বা আর উঁচু। দেখো ট্রেন যতই চলে যাচ্ছে ততই শেষ হচ্ছে না, মনে হচ্ছে আরো আছে পর্বত শেষ হচ্ছেই না। হ্যাঁ বন্ধুরা এতটাই লম্বা। হ্যাঁ দেখো পর্বতের গায়ে গাছপালা বিশাল, অনেক বড় পর্বত দেখেছিস? হ্যাঁ দেখেছিস কত বড়? টেস নেই। পর্বতের শেষ নেই, এত বড় পর্বত। যতই যাচ্ছি তত ওই পর্বতটা বেরোচ্ছে, এত ভালো লাগছে। ট্রেনেও এত গরমটা বাইরে ঠান্ডা বাতাস আর অনেক কিছু দিয়ে ঘোরা, আমার তো কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর এখানে আমার বাড়ি করে থাকাই ভালো, এত হাওয়া আর পর্বতটাই এত সুন্দর। পাহাড় দেখ কোথায় চলে এসছে, কত কাছে দেখেছো? এই গ্রাম বা শহরের নামটা শহরের নামটা নামটা প্ল্যাটফর্ম আসো। দেখ পাহাড়ের উপরে দেখ কত গাছ দেখেছিস না? কেউ যেতে পারবে না, সব জিনিসগুলো দেখে আসি তারপরে তাহলে এখানে দেখে যেতে হয় পাহাড় দেখতে দেখতে। দেখ কত গাছ দেখ। ওই পরিবেশে অনেক শ্বাসকষ্ট হয়।
আমি তো জানলার সামনে বসে আছি আর দেখতে পাচ্ছি আমি প্রকৃতির একটি আমি তখন মানে মানে আমি আগে একবার তখন পাহাড় দেখেছিলাম, ভাবলাম কি হ্রদও আছে, আর সেই দেখলাম এত সুন্দর দৃশ্য। চলো দেখা যাক। উঁচু নিচু ট্রেন ধরার কত যাত্রী দেখো। চলো চলো এইদিকে এসো। ওই যে পুরী হ্যাঁ কি থাকে ওই যে ওটা তো সেই সমুদ্রের মধ্যে আমরা কতক্ষণ আছি ভিডিওটা শুধু তোমরা দেখো। আর বাবা তো বারবার চলে যাচ্ছে অনেক দূরে, আর আমরা তো ভয় পাচ্ছি, বয়স হয়ে গেছে। দেখো কম বয়সে ছেলেদের সঙ্গে বলছে আমি বড় ঢেউতে স্নান করে আসি, তাই বলে বড় ঢেউতে বারবার একটু করে আসছে আর চলে যাচ্ছে, একটু করে আসছে আর চলে যাচ্ছে। মেয়েকেও মা ধরে রাখতে পারছে না, আর বাবাকে আমি ডেকে দেখো কোথায় চলে যাচ্ছে। দেখো ওই বড় একটা ঢেউ আসছে বলে বড় ঢেউতে আমি স্নান করে আসি, এইরকম করছে প্রায়। মা আর আমি তো স্নানই করতে নামিনি, মেয়ে আর বাবা ওই যে হাঁটলো, সে মনে হচ্ছে কি মাঠে হাঁটছে, তাই বলে সেই সমুদ্রে পাড়ি দিচ্ছে। আবার একটু চলে আলো ওই ডাকে ওই 1 মিনিট দাঁড়ালো, দাঁড়িয়ে আবার দেখো হাঁটলো, মানে বলছে কি একটু স্নান করে আসি, মানে মিনিটে মিনিটে চলে আসছে। মেয়েকে তো ধরে রাখা যাচ্ছে না, ওই যে দিদিমা আমি দুজনে গার্ড দিচ্ছি। বাবা যদিও একটু দূরে চলে যাচ্ছে, আর মানে হাওয়ায় কিছু শোনা যাচ্ছে না, ঢেউতে কিছু শোনা যাচ্ছে না, মানে আনন্দ মজাটাই আলাদা। হ্যাঁ, তারপরে মাকে বলছি তুমি নামো, মা বলছে কি আমি স্নান করবো না, জল তো মেয়ে এখন মানে শুরু করিনি। দাদু দেখুন, ও দাদুকে নিয়ে আমি তো পুরো আমি ভাবছি যে কখন বাড়ি চলে যাব। আমার মানে ওর দাদু যা করছে আর ওই মেয়ে শুরু করে দিল, এরা দুজনে যা করছে বলছি কাদের নিয়ে এলাম সমুদ্রে, মানে সে আমি ভিডিও করবো কি কিছু কিছু ভিডিও করছি, তার ভিতরে ওদের ওই দুজনের পাগলমো দেখছি। মেয়ে বলছে দিদিমা আমাকে হাত ছাড়ছে না। এবার ওই যে বাবা ওদের সাথে হাঁটলো, দেখুন কটা ছেলের সঙ্গে, ওরা হলো কম বয়স, আর বাবা ওদের সঙ্গে সঙ্গে ওই ঢেউয়ের সঙ্গে যাবে, যেতে পারে, বয়স তো হয়েছে না, উনি সেটা বুঝতে পারছে না। উনি বলছে আনন্দ করতে গেছে, আনন্দ করেই আসি, তাই বলে আমাদের কথা শুনছে না। এক জায়গায় সবাই বসে স্নান করি তা না, বাবা সে একা একা চলে যাচ্ছে, আর আমি দেখো এই কী করছি। মাঝে মাঝে তোমাদেরকে এইগুলো শেয়ার করবো বলে বন্ধুরা আমি এই ভিডিওগুলো করেছি। ওই মানো তোমরা এক জায়গায় বসে ফটো তুলবো, আমার এদিকে আসো, আচ্ছা তুই যাস না কোথাও, নিয়ে চলে যাবে। ওইখানে বসে তিনজন এক জায়গায়, এখানে বসে, এখানে বসে। বসো বসো, মেয়ে এতটা আনন্দ করছে যে ঢেউ জল কমে যাচ্ছে ভাবছে, তো মানে ডাঙা চলে যাচ্ছে, কিন্তু এই যে এরা দুজন বসে আছে এইখানে কিন্তু ঢেউ চলে আসছে, তাও শুনছে না, ওরা অটোমেটিক চলে যাচ্ছে কত দূরে।
এছাড়া অন্য নেই। ওই দেখ দিদি মারা দেখ নিয়ে আসতে দেখ মানু। এবার হিয়া বুঝতে পেরেছে যে জল এইখানে আসবে, ওই জন্য যেই আমি ডেকেছি সেই যে এইখানে বসে পড়েছে, না ঠিক এত দূরে আসবে। ও এতক্ষণ বুঝতে পারেনি, বারবার চলে যাচ্ছিল অনেক দূরে। ওই আবার যাচ্ছে আবার যাচ্ছে, কথা শুনছে না। এত বালি খেলায় এত মর্ত, স্নানে এত মর্ত, সে ভাবাই যায় না। মানে একটা ওই যে আমার মা তো ওকে সবসময় ফলো করে রেখেছে, না ও যা করছে না আমার মেয়ে, সে ভাবা যায় না কখন চোখের নিমেষে সমুদ্রে চলে যাবে ঠিক নেই। তোকে কিন্তু মানু নিয়ে চলে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি বালি ধরে নিয়ে চলে যাবে। ওই দেখ তুলেছি। আচ্ছা আচ্ছা তো তুই দাঁড়া, আমি তুলছি। হ্যাঁ সারাদিন আমি ভিডিও করছি, ও সেটা দেখছে না, আবার একবারও ছবি তুলিনি। মানে বলবো সারাদিন ওর পিছনে, ওর দাদুর পিছনে বকতে বকতে সময় চলে যাচ্ছে। এবার দেখো পোজ দিচ্ছে, দেখো ছবি করছি করছি। আবার যাচ্ছে বলো। ওর দিদিমা যে ওর কাছে যাচ্ছে, ওটাই ওর সমস্যা। ও লাফ দিয়ে দিয়ে ওর দিদিমার সাইড দিয়ে চলে যাচ্ছে। আর যেতে হবে না মা, অনেক পড়ে। হ্যাঁ ও চলে এসো। কি লোক কারণে দাদু কাছে যা যা। ও ভাই দেখো আমার মা, শোন 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 কথা শোনো মা। মামা ভোরবেলা না যে বড়দের কথা শুনতে হয়। আর একবার করে নাও, দাঁড়াও। হ্যাঁ মা আর একবার করে নাও। এই জলে করে তারপর বাড়ি চলে। এই দেখো আমরা সারাদিন স্নান করে 2:30-3টার সময় দেখো আমরা খেতে যাচ্ছি, না 4টার সময়। আমরা ভিডিও শেয়ার করছি, আর তাই জন্য পর দেখছি ফটো তোলার জন্য, দেখতে পাচ্ছ। হ্যালো